بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনি জানতে চেয়েছেন ওয়াহাবি সুন্নির বিষয়টি, যে ওয়াহাবি কারা, সুন্নি কারা। আবার আরো জানতে চেয়েছেন আরবে জোরে আমিন বলা হয়, অথচ আমাদের দেশে আস্তে আমিন বলা হয়। এমনকি আপনার এক বন্ধু আরবের মতো করে জোরে আমিন বলতে গেলে তার বিরোধিতা করে মুসল্লিরা এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করে। এবং বোঝাতে চেষ্টা করে যে ওয়াহাবিরা এভাবে আমিন বলে, আর সুন্নি যারা তারা আমিন বলে না, এভাবে জোরে বলে না। আপনার এই প্রশ্নের জবাব হলো যে ওয়াহাবি সুন্নি যারা এভাবে ফারাক করে তারা আমাদের নিকটে পরিচিত বিদাতি। যারা নিজেদেরকে সুন্নি বলে তারা আসলে বিদাতি। নামটা ভালো কিন্তু কামটা সব থেকে জঘন্য। আর যাদেরকে তারা ওয়াহাবি বলে থাকে তারাই কোরআন সুন্নাহর মাপকাঠিতে খাঁটি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে একনিষ্ঠভাবে অনুসরণকারী। তাদের কথা আমরা ওটাই করব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতে বলেছেন, বা সাহাবায়ে কেরাম যা করেছেন করতে বলেছেন। তো এই সমস্ত লোকগুলি সাধারণত তাদের এই নীতি থাকার জন্যে যে তারা কোরআন সুন্নাহর বাইরে যাবে না, এজন্য তারা কোনো প্রকার বিদআত করে না, শিরিক করে না। সুতরাং তারা শিরিক এবং বিদআতের বিরুদ্ধে সোচ্চার। এদেরকেই আমাদের দেশের বিদআতপন্থী, বিশেষ করে বেরেলভী, যাদের আটা নাম রেজভি, এই কবর পূজারী দলটি এদেরকে ওয়াহাবি বলে চিহ্নিত করে থাকে। ওয়াহাবি মূলত নেসবাত ওয়াহাব থেকে। ওয়াহাব আল্লাহর একটা নাম, মানে মহান দাতা। কিন্তু তারা এ দ্বারা উদ্দেশ্য করে থাকে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে, যিনি খুব সম্ভবত 1200 হিজরির আলেম। 1200 হিজরিতে উনি সৌদি আরবে আবির্ভূত হয়েছিলেন এবং লেখাপড়া করার পরে উনি দেখেন যে সৌদি আরবের ভিতরে বিভিন্ন জায়গায় শিরিক বিদআতের সয়লাব বয়ে চলেছে। আসলে একসময় সৌদি আরব শিরিক বিদআতে পরিপূর্ণ হয়ে উঠেছিল, বিশেষ করে যখন তুর্কিরা শাসন করত সৌদি আরবের জমিন, তখন বিভিন্ন ধরনের শিরিক চলত, বিদআত চলত। বিভিন্ন রকমের ওই গাছ পূজা চলতো। যেমন একটা খেজুর গাছকে মনে করা হতো, মদ্দা খেজুর গাছ ছিল ওটা, ওই সম্পর্কে মনে করা হতো যে এই খেজুর গাছের কাছে যদি কেউ কিছু বেঁধে দেয়, এর কাছে যদি কেউ এসে নজর মান্নত করে তাহলে সন্তান পাবে। অনুভাবে জাইনাব রাদিয়াল্লাহু আনহার নামে তার কবর পূজা হতো। এভাবে পীর মুরিদি ছিল, ভণ্ড পীরের মানে আড্ডা ছিল। এক কথায় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতোই প্রায় ছিল এই সৌদি আরবের জমিন যখন তুর্কিরা শাসনে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজারটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বিদআতিরা তওয়াফ করতো, যেভাবে কাবা ঘরকে তওয়াফ করা হয়। অথচ কাবা ঘর একমাত্র তওয়াফের যোগ্য ঘর। এছাড়া পৃথিবীতে আর কোনো ঘর নাই যে ঘরকে আপনি ইবাদতের উদ্দেশ্যে তওয়াফ করতে পারেন। আর এ তওয়াফ হবে শুধু আল্লাহর ওয়াস্তে এবং এ কাবা ঘরে। কাবা ঘর ছাড়া অন্য কোথাও তওয়াফ করা হলো বিদআত।
এবং ক্ষেত্র বিশেষে শিরকের বহিঃপ্রকাশ। তো এগুলো সব চলতো। তো এই শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ান, এগুলোর বিরোধিতা করেন এবং অত্যন্ত গুরুত্বের সাথে শিরক এবং বিদআতের আলোচনা করেন। এবং তিনি একটা কিতাব লেখেন, কিতাব তাওহীদ মর্মে, যার ভিতরে উনি বিভিন্ন শিরকি কার্যকলাপ তুলে ধরেন এবং আল্লাহর তাওহীদ কাকে বলে সেটা উনি তুলে ধরেন। এবং এই কিতাবে তার যথেষ্ট সাড়া পড়ে। তো তিনি তাওহীদের দাওয়াত দেন এবং শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলা শুরু করেন। এতে করে তার অনেকে শত্রু হয়ে যায়। আর সে সময় খণ্ড খণ্ড শাসন চলতেছিল, এলাকা ভিত্তিক শাসন চলতেছিল। তুর্কিদের শাসন সব জায়গায় প্রযোজ্য ছিল না, শুধু মক্কা মদিনা এবং আরও কিছু অঞ্চল নিয়ে ছিল তার তুর্কিদের শাসন। বাকি অন্যান্য অঞ্চলে ছিল খণ্ড খণ্ড শাসন। আমাদের দেশে যেমন জমিদারি শাসন চলেছে কিছুদিন, অনেক দিন চলেছে, এরকম ছিল এলাকা ভিত্তিক, মানে এক ডিস্ট্রিক্টের এক শাসক, আর এক ডিস্ট্রিক্টের আর এক শাসক, এইভাবে, মানে রাজা বাসার শেষ ছিল না। তো এই হিসাবে মুহাম্মদ বিন সৌদ রাহিমাহুল্লাহ, যিনি সৌদি আরবের ঊর্ধ্বতন দাদা, তাদের এই সৌদি আরবের রাজ পরিবারের শাসক গোষ্ঠীর, তো ওনার আমলে শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আবির্ভাব হয়। তো তার এই সহি দাওয়াত, কোরআন হাদিস ভিত্তিক খাঁটি দাওয়াত, এই দাওয়াত পেয়ে সর্বপ্রথম এই বাদশাহ সৌদের স্ত্রী প্রভাবিত হন এবং তিনি বাদশাহ সৌদের কানে দেন যে এই ব্যাপার, একজন বুজুর্গ মানুষ, আলেম মানুষ, উনি এই কথা বলছেন, কথাগুলি অত্যন্ত মূল্যবান, আপনি দয়া করে তার কথা শোনেন, মানুষের গুজবে কান না দিয়ে তার দাওয়াতটা শোনেন, তার কাছ থেকে সরাসরি শোনেন তার মুখে। তো বাদশাহ সৌদ উনিও উল্টাপুল্টা শুনে রেখেছিলেন তার সম্পর্কে, কিন্তু তার স্ত্রীর অনুরোধে তিনি সরাসরি তাকে আহ্বান করেন। তো বাদশাহ সৌদ তাকে ডেকে পাঠান এবং তার খাস দরবারে নিয়ে তার কাছে জানতে চান যে বলেন তো দেখি আপনি কি বলতে চাচ্ছেন, আপনার দাওয়াতি মিশন কি। তখন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তাকে তার সহি দাওয়াতের কথা খুলে বলেন এবং বলেন যে বর্তমানে যে চলছে যে এই আরবের অবস্থা, এটা একবারে মুশরিকদের অবস্থা, মুসলিমদের এটা সমীচীন নয় এভাবে কবর পূজা করা, মাজার পূজা করা বা গাছপালার পূজা করা। এক কথায় এই শিরক বিদআত এগুলির বিরুদ্ধে উনি অত্যন্ত সুন্দর বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং সুন্দর বক্তব্য দেন, যার ফলে ও বাদশাহ প্রভাবিত হয়ে বলেন যে ঠিক আছে শেখ, আপনার সাথে আমি একমত, আসলে এই আরবের জমিন থেকে শিরক বিদআত উৎখাত হওয়া দরকার। তা আপনি আপনার দাওয়াতি মিশন চালান আর আমি আপনাকে সার্বিক সহায়তা করব। এইভাবে উভয়ের মাঝে একটা কন্ট্যাক্ট হয়ে যায়। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বলেন যে আমার আলোচনা থাকবে আর আপনার শক্তি থাকবে। এইভাবে যৌথ শক্তিতে তারা সামনের দিকে অগ্রসর হয়ে চলে। এরপরে আগে ছিল খণ্ড খণ্ড এই রাজত্ব। তো মুহাম্মদ বিন সৌদ বা এই সৌদ ওনাকে সাপোর্ট করার কারণে অনেকে শত্রু হয়ে যায় এবং তার বিরুদ্ধে যুদ্ধ করে। উনিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সফলতা অর্জন করেন। এভাবে প্রত্যেকটা অঞ্চল মানে তার বিরোধিতা করে, কিন্তু যুদ্ধ করতে গিয়ে তারা টিকে থাকতে পারে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুওয়াহিদকে সাহায্য করেন, শিরকবাদীকে সাহায্য করেন না। এভাবে তার দাওয়াতি কার্যক্রম প্রচার প্রসার হতে শুরু করে এবং যতটুকু ভূখণ্ডে উনি ক্ষমতা লাভ করেন ততটুকু ভূখণ্ডে উনি ইসলামী রাজ্য কায়েম করেন, মানে ইসলাম কায়েম করেন। অতএব শরীয়তের বিধি নিষেধ সব কিছু উনি বাস্তবায়ন করেন। চোরের হাত কাটা, তারপরে জেনা ব্যভিচার করলে তার শাস্তি প্রমাণিত হলে, এমনকি তার আমলে জেনা ব্যভিচারের শাস্তি সর্বপ্রথম দেওয়া হলে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তো এইভাবে উনি কোরআন হাদিসকে বাস্তবায়ন করে থাকেন।
অর্থাৎ আলে সৌদের দাদা সৌদ রহমতুল্লাহ আলাইহি এভাবে প্রচার প্রসার লাভ করে তার দাওয়াত এবং সহি দাওয়াত এভাবে প্রচার হয়ে থাকে। আর কোরআন সহি হাদিস অনুযায়ী যেহেতু ছিল তাদের দাওয়াত এবং নতুন কোনো দাওয়াত নয়, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রেখে যাওয়া দাওয়াত, সাহাবায়ে কেরামের দাওয়াত, সালাফে সালেহিনের দাওয়াত, আইমে মুহাদ্দিসিনের দাওয়াত, 4 ইমামের দাওয়াত, যে কোরআন এবং হাদিসকে অনুসরণ করতে হবে সর্ববিষয়ে। সুতরাং তারা নতুন কিছুই করেনি। কিন্তু এই মুশরিক যারা, এই মুশরিক মার্কার লোকগুলি যারা মাজার পূজায় বিশ্বাসী ছিল, কবর পূজায় বিশ্বাসী ছিল এবং আল্লাহ ব্যতি রেখে অন্যকে আহ্বান করত, শিরিক করত, এই ভণ্ড মুশরিকগুলি তখন এই তাওহীদের দেশে থাকার আর সুযোগ পায়নি, তাদের থাকা সম্ভব হয়নি, তাদের শিরকের মিশন চালাতে পারেনি। তখন তারা দুঃখ অন্তর জ্বালা নিয়ে বিতাড়িত হয়ে চলে যায়, বিতাড়িত হয়ে তারা চলে যায় বাইরে। তখন থেকে তাদের অন্তর জ্বালা শুরু হয় এবং এই বাদশাহ সৌদের রাজত্ব সম্পর্কে কটূক্তি করা শুরু করে, এমনকি মুহাম্মদ আব্দুল ওয়াহাবকে কটূক্তি করা শুরু করে, তাকে কাফের বলে এবং তার এই সহি দাওয়াতের নাম তারা দেয় দাওয়া ওয়াহাবিয়া, ওয়াহাবি দাওয়াত। এবং তাকে যারা অনুসরণ করে, সহি আকীদার অনুসরণ করেছে, আকীদা বিশুদ্ধ করেছে, তাদেরকে তারা স্মরণ করে থাকে এই বলে যে এরা ওয়াহাবি। এই হলো ওয়াহাবি সুন্নির বিষয়। তো যারা সুন্নি বলে তাদের ভিতর সুন্নাতের কিছু নাই, তারাই হলো শিরিকবাদী, কবর পূজারী, মাজার পূজারী। আর যাদেরকে তারা ওয়াহাবি বলছে তারা মূলত নতুন কোনো দল নাই, বরং কোরআন হাদিস অনুযায়ী তারা আমল করেন, তারা শিরক বিদআতকে সাপোর্ট করেন না। এই হলো তাদের দোষ। এক কথায় মক্কার মুশরিকরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলতো এবং তাকে মুশরিকরা জাদুকর বলেছে, গণক বলেছে, পাগল বলেছে, বিভিন্ন কোন নামে তাকে ডেকেছে, এরকমই মুশরিকদের সুন্নাত, এই রীতি, যখন রীতি অনুসরণ করে এই কথিত সুন্নি বিদাতিরা সৌদি আরব লোকগুলোকে ওয়াহাবি বলে থাকে, তাদের সহি দাওয়াত থেকে ফিরানোর জন্য, তাদের সহি দাওয়াত থেকে মানুষকে বিমুখ করার জন্য তাদের বিরুদ্ধে এভাবে প্রপাগান্ডা করে থাকে যে ওরা ওয়াহাবি আর ওরা হলো সুন্নি। আসল কথা হলো যে ওরা সুন্নি মানে সুন্নাতের অনুসরণ নাই, শুধু নাম। আর যাদেরকে ওয়াহাবি বলছে তাদের ভিতরে রয়েছে সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ, সালাফে সালেহিন অনুসরণ, কোরআন সুন্নাহর বাইরে তারা এক চুল যেতে পছন্দ করে না। এই হলো তাদের পরিচয়। কিন্তু এই মুশরিক মার্কা লোকগুলি তাদের বিরুদ্ধে, তাদের বদনাম করার জন্য এভাবে ভিন্ন একটা নাম দিয়েছে ওয়াহাবি। অথচ তারা জীবনও বলেন যে আমরা ওয়াহাবি। কারণ তাদের কথা হলো যে আমরা কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করব, কোরআন সুন্নাহই হলো আমাদের টার্গেট। এই কথাই বাস্তবায়ন করেছেন, অর্থাৎ কোরআন সুন্নাহকেই ফলো করেছেন সালাফে সালেহিন, আইমে মুহাদ্দিসিন, এমনকি 4 ইমাম। তো তাদেরই পথের পথিক ছিলেন মুহাম্মদ আব্দুল ওয়াহাব এবং তার অনুসরণেই গোটা সৌদি আরব আল্লাহর রহমতে শিরিক এবং বিদআত মুক্ত হয়েছে। কিন্তু শিরিক বিদআত মুক্ত হলে কি হবে? এটাই হলো আমাদের দেশ ভারত, পাকিস্তানের মুশরিকদের অন্তর্জালা, যে সেখান থেকে শিরিক বিদআত বিদায় নিয়েছে, শিরিকের আড্ডা বিদায় নিয়েছে, পীর মুরিদি বিদায় নিয়েছে। এই কারণে এই মুশরিক মার্কা লোকগুলো, এই বিদআতপন্থীরা দেখতে না পেরে এদের বিরুদ্ধে প্রপাগান্ডা করে যে নিজেদের নাম যে সুন্নি, আসলে সুন্নাতের কিছুই নাই এই সমস্ত বিদআতের নিকটে, ওরাই আসলে বিদআতি। আর এই সমস্ত কোরআন সহিহ হাদিসের অনুসারীদেরকে তারাই বলে থাকে ওয়াহাবি। তো দেখবেন যে ওয়াহাবি এখন এমন একটা নাম যে এই সমস্ত লোকদেরকে যারা চিহ্নিত করছে ওয়াহাবি বলে, দেখবেন তাদের ভিতরে কোনো শিরিক পাবেন না, কোনো বিদআত পাবেন না, বরং তাদের নিকটে পাবেন কোরআন এবং সুন্নাহর অনুসরণ। তো এটাই বর্তমান পরিচয় হয়ে গেছে এই বিদআতের নিকটে। তো আপনি মনে করবেন যখন ওয়াহাবি বলবে কাউকে, তার মানেই হলো যে সে খাঁটি একজন মুওয়াহিদ মানুষ, সে শিরিকে নাই, বিদআতে নাই। এই জন্য এই কবর পূজারীরা তাদের ওই ব্যঙ্গ করে এইভাবে নাম ওয়াহাবি উচ্চারণ করে থাকে। আর নিজেদের নাম দিয়েছে সুন্নি আর ওদের দিকে দিয়েছে ওয়াহাবি। মানে ব্যাপারটা এরকম যে কথাই বলে যে
গুমত খেয়ে আঁতর দিয়ে কুলি করা, মানে খাচ্ছে গুমত আর সাধুতা দেখাতে গিয়ে আঁতর দিয়ে কুলি করছে। তো এরকম হলো এই বিদাতীদের অবস্থা। তারা নিজেরাই বিদাতি, আপাদমস্তক বিদাতে শিরকে লিপ্ত, নিমজ্জিত। এরপরও এই বিদাতিরাই বলতে চায় যে ওরা নাকি সুন্নি, ওরাই সুন্নি, ওরা সুন্নতের অনুসরণ করছে, আর এরা হলো ওয়াহাবি, মানে এরা একটা নতুন ফেরকা, এরা ভিন্ন জাত, এরা বিধর্মী ইত্যাদি। তো এই সমস্ত মুশরিকদের অপপ্রচারে, মানে এটা একটা অপপ্রচারের শামিল, যে তারা বলে থাকে সৌদি আরবের লোকদেরকে, যে কোনো সহিহ আকীদার লোক যেন তাদের সাথে মিলবেন তাদের আকীদা আমল, তখন তাদেরকে ওয়াহাবি বলে গালি দিয়ে থাকে। তো যারা গালি দিয়ে থাকে তারা দেখবেন যে মুশরিক মার্কার লোক, বেরেলভি তাদেরকে বলা হয়, তাদের একটা নাম রিজভি। অনুরূপে যে কোনো পীর মুরিদি তরিকার লোক সৌদি আরবকে দেখতে পায় না, সৌদি আরবের সরকার জনগণ কাউকে দেখতে পায় না, কারণ তারা তাদের শিরকে বিশ্বাসী নাই, তারা তাদের মতো শিরিক করে না, বিদআত করে না, ধর্মের নামে অধর্ম পালন করে না। এই জন্য তাদের অন্তর্জ্বালা, এই অন্তর্জ্বালা মেটাতে গিয়ে তারা এভাবে তাদেরকে ওয়াহাবি বলে গালমন্দ করে থাকে। অথচ এই ওয়াহাবি নাম তারা নিজেরাও পরিগ্রহণ করেননি। ওয়াহাবি কোনো নতুন আদর্শ নাই, নতুন মত নাই, বরং কোরআন সুন্নাহ মোতাবেক তারা পরিচিত হন, এবং তাদের সাথেই মিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের এবং সালাফে সালেহিনের আমলের। তারাই বলা যেতে পারে যে কোরআন সুন্নাহকে আক্ষরিকভাবে ফলোকারী, কোরআন সুন্নাহর খাঁটি অনুসারী। যদিও বিদআতপন্থীরা তাদেরকে মানে প্রপাগান্ডা করে, তাদের বিরোধিতা করে, বিভিন্ন নামে তাদেরকে ডেকে থাকে। লামাযহাবি কোনো সময় বলে, কোনো সময় ওয়াহাবি বলে, কোনো সময় আরও কিছু বলে থাকে। তো এগুলো হলো বিদাতীদের প্রপাগান্ডা, এগুলোতে কান দিয়ে লাভ নেই। এই সমস্ত বিদআতির দল তাদের বিদআতে যখন দেখতেছে যে বাধা, শত বাধার শিকার হচ্ছে, মানুষ তাদেরকে দলিল চাচ্ছে, তাদের শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলছে, তখন এই সহি দাওয়াত যাতে মানুষ না দিতে পারে, এই জন্য ওয়াহাবি বলে তাদেরকে আখ্যা দিয়ে এই দাওয়াত থেকে বিরত রাখার চেষ্টা করে থাকে। যেমন মুশরিকরা বিরত রাখার চেষ্টা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি দাওয়াত থেকে, এবং যেমন ফিরআউন বলেছিল মুসার দাওয়াত সম্পর্কে যে মুসা ফিতনাকারী, আর সেই হলো সঠিক। সে কি বলেছিল? মা উরিকুম ইল্লা মা আরা, আমি যেটা সঠিক মনে করি সেটাই তোমাদেরকে আমি দেখাই। ওয়া মা আহদিকুম ইল্লা সাবিলা রাশাদ, আর আমি তোমাদেরকে একমাত্র হেদায়েতের পথটাই দেখাই। কে দাবি করেছিল এরকম? ফিরআউন দাবি করেছিল। এই ফিরআউন মালউন, তার দাবি কত সুন্দর লক্ষ্য করে দেখেন, কিন্তু কাজ পায়খানার মতো। আস্ত মুশরিক এবং নিজেকে মিশরবাসীদের রব বলে দাবি করেছিল, বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ রব। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আরো বলেছিল যে আমি তোমাদের জন্য আর কোনো উপাস্য আছে আমি ছাড়া বলে আমি জানি না। এরকম উদ্ধত্ত প্রদর্শনকারী ফিরআউন, সেও নিজেকে খাঁটি বলে দাবি করেছিল, এবং মুসা আলাইহিস সালামকে ফিতনাকারী এবং মুসার দাওয়াতকে, ইসলামী দাওয়াতকে ফিতনা বলে আখ্যা দিয়েছিল এই ফিরআউন। তো এই ফিরআউনের অনুসরণে আমাদের দেশের বিদআতপন্থী বিদাতিরা, কবর পূজারীরা, মাজার পূজারীরা, গাছগাছড়া পূজারীরা, তারা এভাবে প্রপাগান্ডা চালিয়ে থাকে, এবং এই সহি দাওয়াত, এই মোবারক দাওয়াতের বিরুদ্ধে এভাবে সোচ্চার হয়ে তারা বলে থাকে কথা, প্রপাগান্ডা করে থাকে যে তারা হলো ওয়াহাবি, ওয়াহাবিরা খারাপ আর ওরা খুব ভালো। মানে যেটা একটু আগে বললাম যে গুমত খেয়ে আঁতর দিয়ে কুলি করা। অনুরূপভাবে বলা যেতে পারে যে কানা ছেলের নাম পদ্মলোচন, মানে এক ছেলে কানা, চোখে দেখে না, কিছুই দেখে না, তারপর তার নাম হচ্ছে পদ্মলোচন, মানে অনেক বড় বড় চোখ। তো লাভ কি? কানা ছেলের নাম পদ্মলোচন দিয়ে যেমন ছেলের চোখ ফিরে না, ঠিক এই বিদআতি তারা যতই নিজেদেরকে সুন্নি সুন্নি বলে গলা ফাটিয়ে চিল্লাক, এই গলা ফাটানোর কোনো মূল্য নাই সহি আকীদাপন্থীদের নিকটে, কারণ তারা জানে যে এরা এক প্রকার মুশরিক, আবু জাহেলের অনুসারী। আবু জাহেল
অথবা সাইবা সহ বড় বড় কাফের মুশরিকদের সাথে তাদের কর্মকাণ্ড মিলে। তারা মনে করে আল্লাহর নিকট যেতে দালাল ধরা লাগে, মানে পীর ফকির ধরা লাগে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেতে পীর ফকির ধরার কোনো প্রয়োজন নেই। তারা মনে করে থাকে আল্লাহ যেমন চিরস্থায়ী চিরঞ্জীব, তাদের পীর বাবারা চিরস্থায়ী চিরঞ্জীব, তাদের কোনো মরণ নাই নাকি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো তারা নবী হিসেবে গ্রহণ করবে কি উপাস্য হিসেবে গ্রহণ করেছে। নবীকে নবী হিসেবে গ্রহণ করাই ছিল উচিত, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আল্লাহর পাশাপাশি খাড়া করে দিয়েছে। মানে তার সম্পর্কে তারা বলে যে তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি তার কোনো মরণ নাই, তিনি যেভাবে দুনিয়াতে বেঁচে ছিলেন ওইভাবে আখিরাতেও মরণের পরও উনি ওইভাবেই বেঁচে রয়েছেন। আর তার নিকট সাহায্য চাওয়া, মদত চাওয়া, বিপদ উদ্ধার চাওয়া, সন্তান চাওয়া, এগুলি সব তারা বৈধ মনে করে থাকে। শুধু কি তাই, এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে কত নিম্নে যাদেরকে তারা পীর হিসেবে স্মরণ করে তাদেরকেও তারা আল্লাহর আসনে নিয়ে গিয়েছে। তো এই জাতীয় মুশরিকরা দেখবেন যে সহিহ আকীদার বিরুদ্ধে এভাবে প্রপাগান্ডা চালিয়ে থাকে, বলে থাকে যে এটা ওয়াহাবি দাওয়াত, আর যারা এই সহিহ আকীদার ধারক বাহক তাদেরকে ওয়াহাবি বলে চিহ্নিত করে থাকে। তবে তাদের এই ষড়যন্ত্র থেকে সহিহ আকীদার লোক এবং হকপন্থী যারা, তারা সকলেই সোচ্চার, সকলে ভালো করে জানেন তাদের এই দুর্বিসন্ধির কথা। অতএব যাদের হক জানা দরকার এবং হকের অনুসরণের দরকার, তাদের উচিত হবে কোরআন হাদিসের মানদণ্ডে সব কাজকর্ম করা, আর ওই সুন্নি আর ওয়াহাবি এদিকে কর্ণপাত না করে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করা, এটাই সকলের উচিত। আর নাম হলো ভালো কিন্তু কাম হলো জঘন্য, মুশরিকদের সাথে 16 আনা মিলে এরকম কাজ করে পরকালীন নাজাত পাওয়া মুশকিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন সঠিক পথে পরিচালিত হওয়ার, আমিন। ভাইজান, আপনার আর একটা প্রশ্ন ছিল যে আপনার এক বন্ধু দেশে গিয়ে জোরে আমিন বলেছিল আরবের মতো করে, তখন তার বিরুদ্ধে তারা এটা বলেছিল যে এটা করা যাবে না, এটা ওয়াহাবিরা করে ইত্যাদি। তো জোরে আমিন বলা না আস্তে আমিন বলা কোনটা সঠিক, এ বিষয়ে আপনাকে বলতে চাই যে যদি আপনি সহিহ হাদিসের অনুসরণ করেন তাহলে দেখবেন আমিন জোরে বলাটাই সুন্নাহ সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলতেন মর্মে তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়, সহিহ হাদিসগুলিতে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে তিনি কণ্ঠকে উঁচু করেছেন। রাফা বিহা সাওতাহু হাদিসে এসে তিনি তার কণ্ঠকে উঁচু করেছেন। আরো বর্ণনায় এসেছে যে মাদ্দা বিহা সাওতাহু, তিনি তার কণ্ঠকে লম্বা করেছেন। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসে বলেন যে ইযা আম্মান ইমাম আমফা আমিনু, ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলবে। এটাই দলিল আমিন জোরে হওয়ার, কারণ বলা হচ্ছে যখন ইমাম আমিন বলে তখন তোমরা আমিন বলো। যদি ইমাম আস্তেই আমিন বলে তাহলে কিভাবে মুক্তাদিরা ইমামের সাথে আমিন বলবে বা ইমাম আমিন বলা শুনে আমিন বলবে? এটাই প্রমাণ করে যে হাদিসই প্রমাণ করে যে ইমাম জোরে আমিন বলবে, তার অনুসরণ করে মুক্তাদিরা জোরে আমিন বলবে। তো বলা যেতে পারে যে আমিনের হাদিস সহিহ বুখারীর হাদিস, কিন্তু এরপরও বিদআতপন্থী যারা বা যারা মাযহাবের গোঁড়াভাবে অনুসরণ করে থাকে, যেমন আমাদের দেশের হানাফি ভাইরা, অনুরূপভাবে ইন্ডিয়ার পাকিস্তান হানাফি ভাইরা, তারা মাযহাব ছাড়া কিছুই বুঝে না। তো এই সমস্ত গোঁড়াপন্থীরাই জোরে আমিন না বলার পক্ষে এবং তারা এই মাযহাবী ফতোয়াকে ফলো করে থাকে সহিহ হাদিসকে এড়িয়ে। তো তারাই বলে যে আমিন জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে। আর যারা অশিক্ষিত বিদআতি হানাফি, তারা জোরে আমিন বলাকে সহ্যই করতে পারে না। যেমন কথিত আল্লামা শফি সাহেব এত বড় আল্লামা হওয়ার পরও তার ভিতরে মাযহাবী সংকীর্ণতা এমনভাবে প্রকট যে উনি পর্যন্ত বলেছেন যে যারা রফুল আযান করে নামাজ পড়বে বা জোরে আমিন বলবে ওদেরকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দাও, এভাবে বলেছেন। অথচ তার কথা অনুযায়ী মক্কার ইমামকে ঘাট ধরে বের করে দিতে হয়, মদিনার ইমামকে ঘাট ধরে বের করে দিতে হয়। ইমাম শাফি রফুল আযান করতে বলেছেন, এমনকি বলেছেন রফুল আযান জেনে শুনে পরিত্যাগ করা হারাম। তো তার কথা অনুযায়ী ইমাম শাফিকেও ঘাট ধরে বের করে দেওয়া দরকার। যদি উনি বেঁচে থাকতেন আর শফির মসজিদে নামাজ পড়তেন তাহলে হয়তো ইমাম শাফিকে ঘাট ধরে বের করে দিতে বলতেন।
ইমাম বুখারী রফল আযান করেছেন, জোরে আমিনের পক্ষে বলেছেন। তো ইমাম বুখারীও ঘাট ধাক্কা পাওয়ার অধিকারী এই বিদাতি আলেমের নিকটে। তো এখান থেকে বুঝতে হবে যে আমাদের দেশের মানে আলেমরা, দেশীয় লেখাপড়া আলেমরা কত সংকীর্ণ মনা, যে সহি হাদিসে থাকতেও সহি হাদিসের অনুসরণ তো করেই না, বরং অন্যরা যারা করে তাদেরকে এটা থেকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে, আদা জল খেয়ে লেগে থাকে। তো তাদের হুজুর মজুর সবই একই পর্যায়ের, মানে গোঁড়াপন্থী এবং বিদাতপন্থী হওয়ার কারণে এই সহি হাদিসের অনুসরণ তো নিজে করে না, অনেক সময় আরও সহি হাদিসের অনুসরণ থেকে মানুষকে বিমুখ রাখার চেষ্টা করে। সুতরাং আমরা বলবো যে আমিন জোরে বলাই সুন্নাহ, আস্তে বলাটা সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং জয়ীফ হাদিসের উপর আমল করা হয়ে থাকে। একথা একাধিক হানাফি ওলামায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন যে আমিন আস্তে বলা হাদিস জয়ীফ এবং সহি হলো জোরে বলা, যেমন ইতিপূর্বে কিছু দলিলও পেশ করা হলো। তো যা হোক, আমিনটা আস্তে বলার থেকে জোরে বলাই উত্তম এবং সুন্নাহ। তবে আমাদের পরামর্শ হবে যে যদি কোনো জায়গায় এমন দেখেন যে গোঁড়াপন্থী তারা জোরে আমিন বলা মেনেই নিতে পারছে না, সুতরাং ওখানে জোরে আমিন না বলে নিজের নিরাপত্তার জন্যে আমিন আস্তে বলাটাই ভালো এবং তার জন্য নিরাপদ। অতএব আমিন যেহেতু একটা সুন্নতি বিষয়, এটা ফরজ পর্যায়ে আসেনি, ওয়াজিবও আসেনি, ফরজ ওয়াজিব কিছু নাই, অতএব আমিনটা এই জাতীয় গোঁড়া সমাজে গোঁড়াপন্থীদের নিকটে আস্তে করে বলাটাই মানে উচিত এবং অধিক নিরাপদ। তাই আপনাকে আপনার বন্ধুকে পরামর্শ দেব যে যদি এরকম পরিবেশ পান যে পরিবেশ সহি হাদিসের অনুসরণে কোনো মন মেজাজই রাখে না, মানে কোরআন সহি হাদিস বিরোধী পরিবেশ, তো এই সমস্ত গোঁড়া পরিবেশে আমিন জোরে না বলে রফল আযান এভাবে প্রকাশ্যে না করে সাময়িকভাবে আস্তে করে আমিন বলা দরকার এবং রফল আযানটাও অত্যন্ত হিকমতের সাথে করা দরকার এবং আস্তে আস্তে জনমত গড়ে ওঠার প্রয়োজন রয়েছে, যাতে করে এই সহি হাদিসগুলির উপর আমল করা যায়। এর আগ পর্যন্ত যেহেতু গোঁড়াপন্থী তারা প্রপাগান্ডা করবে, অনেক কিছু বলা বলি করবে, এই জন্য এগুলির প্রতি আমল করা থেকে সাময়িক বিরতি থাকাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।